আমার বাবা বড় গরিব। আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সংসার চালান। আমার বাবার টাকা নাই, পয়সা নাই, বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সংসার চালান। প্রিয় ভাইয়েরা, আমার যুবক বলে আমার বাবার বড় স্বপ্ন, আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ বানাবে। এই জন্য আমার বাবা আমার স্কুলের মধ্যে ভর্তি করে দিছে। বাবা আমার স্কুলের মধ্যে ভর্তি কইরা বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে টিফিনের টাকা দেয়, আমাকে টিউশনির টাকা দেয়, আমার বইয়ের টাকা দেয়, আমার খাতার টাকা দেয়। এইভাবে আমার বাবা আমাকে টাকা দিয়া দিয়া আমাকে পড়াশোনা করাচ্ছে। হাই স্কুল থেকে আমি কলেজের মধ্যে গিয়েছি, কলেজ থেকে ভার্সিটিতে গিয়েছি। আমি ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যখন ভালো রেজাল্ট করে আমি যখন আমার পড়াশোনা শেষ করে ফেলেছি, আমার পড়াশোনা শেষ হওয়ার পরে একটা বড় কোম্পানিতে আমার চাকরি হয়ে যায়। আমি ম্যানেজার হয়ে গেছি, আমি অনেক বড় অফিসার হয়ে গেছি। আমার চাকরি হওয়ার পরে একটা সুন্দরী মেয়ের সাথে, একটা ধনীর দুলালের সাথে আমার পরিচয় হয়ে যায়, তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে আমি আমার মাকে না বলে, আমি আমার বাবাকে না বলে তাকে বিবাহ করে ফেলেছি। বিবাহের পরে আমার শ্বশুর বাবার টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। আমার শ্বশুর বাবা ঢাকার গুলশানে আমাকে একটা প্লট দিয়া দিছে। আমি আমার বিবিরে নিয়ে থাকি, আমি দুনিয়ার রং তামাশায় পড়ে গেছি, আমি দুনিয়ার আনন্দ চাকচিক্যের মধ্যে পড়ে গেছি। দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আমি আমার মাকে ভুলে গেছি, আমি আমার বাবাকে ভুলে গেছি। মাস যায়, 6 মাস যায়, বছর যায়, আমি আমার মাকে ফোন দিই না, আমি আমার বাবাকে ফোন দিই না, আমি আমার মায়ের খবর নেই না, আমি আমার বাবার খবর নেই না। সন্তান যদিও মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানকে ভুলতে পারে না। কথা ঠিক কি ঠিক না? মুসলমানের দিকে গ্রামের মানুষেরা মাঝে মধ্যে দিয়া মাকে সংবাদ দেয়, তোমার পুত্রকে দেখে এসেছি, অনেক ওই কোম্পানির মধ্যে, এক কোম্পানির মধ্যে বিশাল বড় অফিসার হয়ে গেছে। তোমার সন্তান ঢাকার গুলশানে দামি এলাকায় থাকে। মা সন্তানের কথা শুই না সুখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু কষ্টের কথা কারো কাছে বলে না। মুসলমান একদিন স্বামীকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, সন্তান যদিও আমাদেরকে ভুলে গেছে, আমরা তো সন্তানকে বলতে পারি না, মা বাবা সন্তানকে কোনোদিন বলতে পারে না। ওগো প্রাণের স্বামী, যান ঢাকা শহরের গুলশানে যান, আমার সন্তানটাকে একটু দেখে আসেন, আমার সন্তানটা কেমন আছে, কি অবস্থায় আছে। মুসলমান বৃদ্ধ বাবা, রিক্সাওয়ালা বাবা, গরিব বাবা সন্তানকে দেখার জন্য কুমিল্লা থেকে ঢাকার দিকে রওনা হয়ে গেছে, ঢাকার গুলশানের দিকে রওনা হয়ে গেছে। মানুষকে জিজ্ঞাসা করে করে সন্তানের অফিসের গেটের মধ্যে গেছে সন্তানকে দেখার জন্য। সন্তানের অফিসের সামনে যাইয়া দেখে, অফিসের সামনে একটা গেটের মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, বাবারে, আমি অমুকের সাথে সাক্ষাতের জন্য এসেছি। ওরে বাবা, আমাকে সুযোগ দাও, আমি তার কাছে যাব। এমনিতেই দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের অনুমতি ছাড়া স্যারের সাথে সাক্ষাৎ করা যায় না। এমনিতেই দারোয়ান স্যারের কাছে চলে গেছে, যা বলতেছে, স্যার গো, ও স্যার,
একজন গরিব মানুষ জীর্ণ শীর্ণ অবস্থা, একজন বৃদ্ধ মানুষ জীর্ণ শীর্ণ গরিব এসেছে আপনার সাথে সাক্ষাতের জন্য গুসার। এমনিতেই স্যার ডেকে ডেকে বলে একটু দাঁড়াও, আমি সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখি লোকটাকে। এমনিতেই যুবক সন্তান সিসি ক্যামেরার দিকে তাকাইছে, অফিসের সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখে তিনি আর কেউ না, তিনি হলেন তার জন্মদাতা বাবা। ও মুসলমান, বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই, বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই, কেননা গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে। এই জন্যে বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই। দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলছে যাও যাও, ওনার হাতের মধ্যে 500 টাকা দিয়া বিদায় করে দিবা, বাড়িতে পাঠায় দিবা, যাও 500 টাকা নিয়ে যাও। এমনিতেই দারোয়ান গেটের সামনে আইসা 500 টাকা বৃদ্ধার হাতে দিছে, হাতে দিয়া বলতেছে চাচা নেন, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের সাথে দেখা করা যাবে না, নেন। আমার স্যার 500 টাকা দিয়েছেন, 500 টাকা নিয়ে আপনি বাড়িতে চইলা যান। বিদ্যা দেখে দেখে বলে বাবা রে, ও বাবা, মনে হয় তোমার স্যার আমাকে চিনে নাই, তোমার স্যার মনে হয় আমাকে চিনে নাই। ওরে বাবা যাও, যাইয়া আমার পরিচয় দিবা, যা বলবা আমি আর কেউ না, আমি কোনো ভিক্ষুক আসি নাই, আমি তার কাছে সাইন করার জন্য আসি নাই, আমি কোনো টাকা পয়সার জন্য আসি নাই। ও দারোয়ান বাবা, যা বলবা আমি আর কেউ না, আমি তার জন্মদাতা বাবা এসেছি তাকে একটা নজর দেখার জন্যে, যাও যা বলো আমি তার বাবা এসেছি। দারোয়ান ডেকে ডেকে বলে চাচা, আমার স্যার ভালো করে সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখেছি, আপনি আর কেউ না, আপনি হলেন তার বাবা। সিনার পরেও 500 টাকা দিয়ে বলেছে আপনাকে বিদায় করে দেওয়ার জন্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহ বলে জমিনে বসে গেছে, জমিনে বৈশা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে ওরে সন্তান, আজকে তুমি মস্ত বড় অফিসার হয়ে গেছো, আমি বাবা রিক্সা চালিয়ে চালিয়ে তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, আমি বাবা কষ্ট করে করে রিক্সা চালানো টাকা দিয়ে তোমাকে অফিসার বানাইছি, আজকে তুমি অফিসার হইয়া আমি বাবাকে ভুলে গেলা, বাবার পরিচয় দিতে চাও না, বাবার কাছে আসতে চাও না। বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কিন্তু সন্তানকে বদয়া দেয় না, আল্লাহর দরবারে প্রার্থনা করে বলে আল্লাহ আমার সন্তান আমার সামনে আসে না, আল্লাহ আমার সন্তান আমার খবর নেই না, আমার খেদমত করি না, এই জন্য আমার কলিজায় কোনো দুঃখ নাই, এই জন্য আমার কলিজায় কোনো কষ্ট নাই। আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ আপনি আমার সন্তানকে নেক বুঝ দান করো, আমি বাবা হইয়া আমি আমার সন্তানকে বদয়া দেই না, আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদে ফেলাইও না, আল্লাহ যদিও আমার সন্তান আমার কথা শুনে না, আমার খেদমত করে না, আল্লাহ তুমি আমার সন্তানকে সুখে রাখো। তবে যেমনি ভাবে মহান আল্লাহ আমাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন, যাকাত আদায় না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যেমনি ভাবে মহান আল্লাহ আমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, হজ না করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার খেদমতকে ফরজ করে দিয়েছেন। কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে জাহান্নামে যাওয়া আর কোনো উপায় নাই, কথা ঠিক কি ঠিক না?
কোনো সন্তান যদি মা বাবার খেদমত না করে, মা বাবার সেবা না করে, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। কেন? বলে এই সন্তানের উপরে মা বাপ নারাজ। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, সন্তানাদি আদর্শ সন্তান হতে হলে, সন্তানাদিকে আদর্শ সন্তান বানাতে হলে, সন্তানাদি মা বাবার খেদমত করতে হলে, মা বাবার বাধ্যগত সন্তান বানাতে হলে সন্তানেরও কিছু হক আছে। আছে কি আছে না? যদি বলতে হবে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো মনে করি যদি আমি আমার সন্তানের জন্য কোটি টাকার সম্পদ রেখে যাই, এটাই আমার সন্তানের জন্য অনেক কিছু। আমরা মনে করি আমার সন্তানের জন্য যদি আমি বাড়ি রেখে দিতে পারি, এটাই আমার সন্তানের জন্য অনেক বড় সম্পদ। আমরা মনে করি আমার সন্তানের জন্য যদি আমি বিশাল বড় সম্পদ রেখে যেতে পারি, এটাই আমার সন্তানের জন্য অনেক বড় সম্পদ। না, এ দুনিয়ার মুসলমান, সন্তানের জন্য তুমি বাড়ি রেখে গিয়েছো, সন্তানের জন্য তুমি গাড়ি রেখে গিয়েছো, সন্তানের জন্য তুমি অট্টালিকা রেখে গিয়েছো, কিন্তু তুমি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারো নাই, তোমার সন্তানকে আদর্শ সন্তান বানাতে পারো নাই, তুমি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারো নাই, তুমি তোমার সন্তানের জন্য কিছুই রেখে যেতে পারো নাই। ঠিক কি ঠিক না? মুসলমান, তুমি তোমার সন্তানের জন্য বাড়ি রেখে যেতে পারোনি, তুমি তোমার সন্তানের জন্য গাড়ি রেখে যেতে পারোনি, কিন্তু তুমি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছো, তোমার সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়েছ, তুমি তোমার সন্তানের জন্য বিশাল বড় সম্পদ রেখে গেছো। ঠিক ঠিক না? তোমারও কাজে লাগবে, তোমার সন্তানেরও কাজে লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, সন্তানকে দ্বীনের শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে, প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত এই সন্তান দ্বীনের শিক্ষা না পাওয়ার কারণে মা বাবার অবাধ্য হয়, মা বাবার খেদমত করে না। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, এই জন্যে সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া। সন্তান কিসের শিক্ষা দেয়া? কোরআনের শিক্ষা দেয়া। সন্তান আদর্শবান হতে হলে মা বাবাও আদর্শবান হতে হবে, মা বাবাও ভালো হতে হবে, মা বাবাও নামাজি হতে হবে, মা বাবাও আল্লাহওয়ালা হতে হবে। কথা কোন ঠিক ঠিক না? ভাইয়েরা আমার, মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে আমার সন্তানটা আদর্শ সন্তান হবে, নামাজি হবে, কিন্তু নিজে নামাজ পড়ে না, এই সন্তান নামাজি হবে? প্রিয় ভাইয়েরা আমার, মা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, প্রিয় ভাইয়েরা আমার, এই মায়ের কাছ থেকে কি নামাজি সন্তান আসবে? পেট্টুরি ভালো না বলে মাল কেমনে ভালো? কথা কোন ঠিক ঠিক না? পেট্টুরি ভালো, মাল ভালো। ঠিক ঠিক না? আমার পর্দার অন্তরালের মা, ভালো করে শুনো, ভালো করে শুনো। হে মা, তুমি হলে সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। মা, তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, মাগো তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পরদানিশী হয়ে যাও, মা তুমি যদি তাহাজ্জুদ গুজার হয়ে যাও, ও মা, তোমার কাছ থেকে নামাজি সন্তান আসবে। মা তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার কাছ থেকে হাফেজে কোরআন সন্তান দুনিয়াতে আগমন করবে। মাগো তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার কাছ থেকে কোরআনের মুফাসসির দুনিয়াতে আগমন করবে। ওগো মা, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পরদানিশী হয়ে যাও, মা তোমার কাছ থেকে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে। ওগো মা, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে। ওগো মা, তুমি যদি দিনদার হয়ে যাও, তুমি যদি নামাজি হয়ে যাও, পরদানিশী হয়ে যাও, মা হযরত শাহজালালে মুজাররদে ইয়ামনির মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে। কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ফ্যাক্টরি ভালো তো মাল ভালো, ফ্যাক্টরি খারাপ তো মালও খারাপ। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার,
মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কোন মায়ের সন্তান? হ্যাঁ দুনিয়ার মানুষ, ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। মঈনুদ্দিন চিশতি কোন মায়ের সন্তান? প্রিয় ভাইরা আমার, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আরব থেকে ভারতবর্ষে আসার পরে মঈনুদ্দিন চিশতি একা একা কালেমার দাওয়াত দেয়, একা একা কালেমার দাওয়াত দেয়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কালেমার দাওয়াতে বেঈমানেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কালেমার দাওয়াতে মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতেছে। আল্লাহর ওলি মঈনুদ্দিন বড় খুশি, আল্লাহর ওলি মঈনুদ্দিন বড় খুশি। হায় রে, মানুষেরা কালেমা পড়ে মুসলমান হইয়া জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছে। একদিন মঈনুদ্দিন চিশতি মুস্কি মুস্কি হেসে হেসে বাড়ির ভিতরে ঢুকতেছে। একদিন মঈনুদ্দিন চিশতি হেসে হেসে ঘরের ভিতরে ঢুকতেছেন। এমনিতেই মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান ডেকে ডেকে বলেন, বাবা রে, ও মঈনুদ্দিন, বাবা আজকে তোমারে বড় আনন্দিত দেখা যায়। ওরে বাবা, আজকে তোমারে বড় খুশি দেখা যায়। এমনিতেই মঈনুদ্দিন ডেকে ডেকে বলেন, মা, ও মা, আমি বড় খুশি, আমার বড় আনন্দ। ভারতবর্ষের মানুষেরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতেছে। ওগো মা, এই জন্য আমি বড় খুশি, আমি বড় আনন্দ, আমি বড় আনন্দিত। মা ডেকে ডেকে বলে, বাবা রে, ভারতবর্ষের মানুষেরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। ও মঈনুদ্দিন, এটা তোমার কোনো অবদান না, এটা তোমার কোনো অবদান না। হ্যাঁ মঈনুদ্দিন, এটা হচ্ছে আমি মায়ের অবদান। ওরে বাবা, আমি মা যদি না হতাম তুমি মঈনুদ্দিন চিশতি হতে না। হ্যাঁ মঈনুদ্দিন শুনো, বাবা রে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, আমি মা কোনোদিন অন্যায় করি নাই, কোনোদিন বেপরদায় চলি নাই। ওরে বাবা মঈনুদ্দিন, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি মা কোনোদিন নামাজ সারি নাই, আমি মা কোনোদিন তাহাজ্জুদ সারি নাই। ওরে বাবা মঈনুদ্দিন শুনো, তুমি যখন দুনিয়াতে আগমন করেছো, তুমি দুনিয়াতে আগমনের পরে তোমাকে যখন আমি মা দুধ পান করাইতাম, গভীর রজনীতে কনকনে শীত, কনকনে ঠান্ডা, ঠান্ডার মধ্যেও গভীর রজনীতে তুমি উঠেছো দুধ পান করবা। এমন সময়ও আমি মা যখন তোমাকে দুধ পান করাইতাম, আমি মা তোমাকে ওযু ছাড়া দুধ পান করাই নাই। ওরে বাবা, কনকনে শীতের দিনেও আমি যখন তোমাকে দুধ পান করাতাম, আমি মা তোমাকে ওযু করে দুধ পান করাইছি। ওরে বাবা, তুমি মঈনুদ্দিন মঈনুদ্দিন এমনে হও নাই, এটা তোমার কোনো অবদান না, এটা হলো আমি মায়ের অবদান। ঠিক কি ঠিক না? আমি মা এই ত্যাগ স্বীকার না করে আজকে তুমি মঈনুদ্দিন চিশতি হতে পারতে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তিনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতির মা। আর এখনকার মা, আমার মায়েরা সন্তানকে বুকের দুধ পান করান আর সিনেমা দেখে। কথা কোন ঠিক ঠিক না? এখন আমার মা বোনরা সন্তানকে দুধ পান করায় মোবাইল টিপে, ফেসবুক। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে এই সন্তান কি মঈনুদ্দিন চিশতি হইব? প্রিয় ভাইয়েরা আমার, হে আমার মা বোনেরা, মা সাবধান। আপনার সন্তান যদি নেককার হতে হয়, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হতে হয়, মা তুমিও ভালো হতে হবে, মা তুমিও ভালো হতে হবে। এটা তোমার সন্তানের হক, তোমার সন্তানের অধিকার। আগে তুমি ভালো হয়ে যাও, তোমার সন্তানও ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়াতে আগমনের পরে মা বাবার বড় স্বপ্ন মঈনুদ্দিন
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে মা বাবা হাফিজে কোরআন বানাবেন, দিনদার বানাবেন, কোরআনের আলেম বানাবেন, মুহাদ্দিস বানাবেন, মুফাসসির বানাবেন। মা বাবার বড় আশা। সন্তান যখন কথা বলতে শিখছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছেন। মক্তবের হুজুরের কাছে নিয়ে বলতেছেন, ও হুজুর গো, আমার বড় স্বপ্ন, আমার সন্তান কোরআনের হাফেজ হবে। ওগো হুজুর, আমার বড় স্বপ্ন, আমার সন্তান কোরআনের আলেম হবে। ওগো হুজুর, আমার বড় স্বপ্ন, আমার সন্তান দ্বীনের শিক্ষা অর্জন করবে। ওগো আল্লাহর ওলি, এই জন্য আমার সন্তানকে আপনার কাছে দিয়া গেলাম। আপনি আমার সন্তানটাকে আলিফ বা তা সা শিক্ষা দেন, আপনি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এমনিতেই মক্তবের হুজুর কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেন, বাবারে, হে কুতুবউদ্দিন, হে বাবা, আসো, তুমি আমার কাছে আসো। এমনিতেই হুজুর ডেকে ডেকে বলেন, বাবারে, তুমি আমার সাথে পড়ো আলিফ বা তা সা। হে কুতুবউদ্দিন, তুমি আমার সাথে সাথে পড়ো আলিফ বা তা সা। ছোট্ট বালক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর গো, না না, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, হুজুর, না না, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম। ও মুসলমান, ছোট্ট বালক কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলিফ লাম থেকে কোরআন মুখস্থ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলিফ লাম থেকে কোরআন মুখস্থ শুরু করে দিছে। কোরআন যখন শুরু করে দিছে, এমনিতেই মক্তবের হুজুর অবাক হয়ে গেছে। হায় রে, মা বলেছে আলিফ বা তা সা শিখানোর জন্য, কিন্তু ছোট্ট সন্তান কুতুবউদ্দিন কোরআন আমাকে মুখস্থ শোনায়া দিতেছে। কুতুবউদ্দিনের তেলাওয়াত শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। কুতুবউদ্দিনের তেলাওয়াত শুনে মক্তবের হুজুরের কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে। আর মনে মনে ভাবে, তার মা কি আমার সাথে ঠাট্টা করলো নাকি? তার মা আমাকে বলেছে আলিফ বা তা সা শিখানোর জন্য, কিন্তু কুতুবউদ্দিন কোরআন মুখস্থ আমারে শোনায়া দিতেছে। আল্লাহ মক্তবের হুজুর বলেন, বাবারে, পড়ো, তুমি পড়তে থাকো, তোমার তেলাওয়াত বন্ধ কইরো না রে বাবা, পড়ো, তুমি পড়ো, তুমি আমারে শোনাইতে থাকো। প্রিয় ভাইয়েরা আমার, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট বালক আলিফ লাম থেকে শুরু করে আলিফ লাম সূরা বাকারা শেষ করে দিছে। সূরা বাকারা শেষ করে আলী ইমরান শুরু করে দিছে। আলী ইমরান শেষ কইরা সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিছে। এইভাবে তেলাওয়াত করতে 15 পারা মক্তবের হুজুরে মুখস্থ শোনায়া দিছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মক্তবের হুজুর অবাক হইয়া কুতুবউদ্দিনকে ডেকে ডেকে বলেন, বাবারে, তোমার মা কি তাহলে আমার সাথে ঠাট্টা করলো নাকি? ওরে বাবা, তোমার মা বলেছে আমি তোমাকে আলিফ বা তা সা শিখানোর জন্য, আর তুমি 15 পারা মুখস্থ আমারে কোরআন শিখায়া দিছো, কোরআন শোনায়া দিছো।
ওরে বাবা, তাহলে তোমার মাকে আমার সাথে মজা করেছে নাকি? চলো চলো, তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে যাব। চলো তোমার বাড়িতে চলো, বাড়িতে চলো। এমনিতেই মক্তবের হুজুর কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আঙ্গুল ধরে ধরে, হাত ধরে ধরে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে যাইয়া কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মাদেরকে ডেকে ডেকে বলছেন, মা, ও মা গো, তুমি আমার সাথে ঠাট্টা করলা নাকি? তুমি আমার সাথে মজা করলা নাকি? ওগো মা, তুমি বলেছ তোমার সন্তানকে আলিফ বা তাসা শেখানোর জন্য। ওগো মা, তোমার সন্তান আলিফ বা তাসা শিখে নাই, তোমার সন্তান আমাকে 15 মুখস্থ শোনায়া দিছে। ও মা, তুমি আমার সাথে ঠাট্টা করলা নাকি? তুমি আমার সাথে মজা করলা নাকি? এমনিতেই মা ডেকে ডেকে বলেন, হুজুর গো, না না, আমার সন্তান কোরআনের 15 পারা হাফেজ হয়ে গেছে। আমি তো জানি না, আমি তো বলতে পারি না কিভাবে আমার সন্তান 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই মক্তবের হুজুর মাকে ডেকে ডেকে বলেন, মা, ও মা, বলো তুমি কি আমল করো? ওগো মা, তুমি বলো তোমার মধ্যে কি আমল আছে, আমাকে বলো। কি আমল তুমি করেছো, তুমি আমাকে বলো। এমনিতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মাদান বলেন, ওগো হুজুর, আমার সন্তানটা যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি মা কোনোদিন বেপরদায় চলি নাই। আমি মা সন্তানকে গর্ভে নিয়ে সংসারের সব কাজগুলো করেছি। আমি হলাম কোরআনের হাফেজ। আমি যখন সংসারের কাজগুলো গুছাতাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম। ওগো হুজুর, আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আগমনের পরে আমি যখন আমার সন্তানকে আমার বুকের দুধ পান করাতাম, ওই সময়ও আমি মা কোরআনের তেলাওয়াত করে করে আমার সন্তানকে দুধ পান করাতাম। এমনিতেই মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, মা, ও মা গো, আর আমার বুঝতে হবে না, আমার বুঝে হয়ে গেছে। ও মা, তুমি তোমার সন্তানকে গর্ভে নিয়ে কোরআনের তেলাওয়াত করেছো। তুমি তোমার সন্তানকে দুধ পান করানোর সময় কোরআনের তেলাওয়াত করেছো। মাগো, এই আসর তোমার সন্তানের উপরে পড়িয়া গেছে, আর মহান আল্লাহ তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার খালে তুহি মেরা নেগাহদার। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার মা বোনদেরকে বলে যেতে চাই, ও মা, কানটা লাগায় আমার কথাগুলো শুনো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে যাও। মা, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাও, তুমি যদি পর্দানিশী হয়ে যাও, মাগো, আমি গ্যারান্টি দিতে পারি তোমার কাছ থেকে শাহজালালের মতো আল্লাহওয়ালা দুনিয়াতে আগমন করবে। ঠিক কি ঠিক না? ও মা, তুমি নেককার হয়ে যাও। আমার মা বোনরা হয়তো আলোচনা শুনছেন, মা, আমরা এই মাহফিলের মধ্যে এসেছি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্যে। প্রিয় মা বোনরা আমার, আমাদের জীবনকে পরিবর্তন করতেই হবে। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, সন্তানের হক আছে। সন্তানের 1 নাম্বার হক হলো মা বাবা আগে ভালো হওয়া। কথা কোন ঠিক ঠিক না?
ফ্যাক্টরি ভালো হলে মাল ভালোই, কথা কোন ঠিক ঠিক না? এই জন্য তো বিবাহ করানোর সময় ছেলের বাবা দেখে বংশ ভালো নেই, নারী রানী ভালো, কথা কোন ঠিক ঠিক না? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল সাপ্লাই ভালোই, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে নেককার সন্তানের জন্য হক হলো আগে তার জন্য একজন নেককার মা দেখে নিয়ে আসে, দিনদার মা নিয়ে আসে, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে কোরআনের শিক্ষা আগে দিতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। যেই সন্তানের কলিজায় কোরআনের শিক্ষা থাকবে, দ্বীনের শিক্ষা থাকবে, দ্বীনের ইলম যার সিনায় থাকবে, যার কলিজায় থাকবে, সে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা তো আমাদের চোখের সামনে এমন কত ঘটনা আছে, মার বাবার সন্তানকে কষ্ট করে ডাক্তার বানাইছে, কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, সন্তানকে কলেজে ভর্তি করিয়া কতদিন গেছে মা বাড়িতে চুলার মধ্যে ভালো রান্না করতে পারে নাই, গোশত রান্না করে খাইতে পারে নাই। এমন মা বাবা আছে সন্তানকে ডাক্তারিতে ভর্তি কইরা বছর যায়, 2 বছর যায়, মা বাবা মার্কেট থেকে নতুন কাপড় কিনে আনে নাই, কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু সন্তানকে মানুষ করার জন্য সন্তানকে টাকা পয়সা টিকিয়ে দিছে, ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে ডাক্তার বানানোর জন্য, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন ডাক্তার হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায়, তখন সন্তানের আর মায়ের কথা স্মরণ থাকে না, বাবার কথা স্মরণ থাকে না, সন্তানও বিজি, সন্তানের বউও বিজি, কথা কোন ঠিক ঠিক না? ছেলেরা ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ছেলে ডাক্তার হওয়ার পরে ছেলেরা বিয়া করাইছে আরেক ডাক্তার নেই, কি বিয়ে করাইছে? আরেক ডাক্তার নেই, ছেলেও বিজি, ছেলের বউ বিজি। কই আমার শ্বশুর শাশুড়ির খেদমতের সময় আছে, বৃদ্ধাশ্রমে পাঠাও। কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে। কয় টাকার কোনো অভাব নাই, কত টাকা লাগবে? বৃদ্ধাশ্রমে পাঠাও। আল্লাহ, এটাই হচ্ছে শিক্ষার গুণ, এটাই ডাক্তার বানানোর গুণই এটা, কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আর ছেলে 2টা 3টা, একটা বানাইছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। যেটা ইঞ্জিনিয়ার হয়েছে বেচারা ইঞ্জিনিয়ার হইয়া বউ বাচ্চা লইয়া গেছে আমেরিকা, কোথায় গেছে? আর যেটা ডাক্তার বানাইছে বেচারা বিজি, বউও বিজি, বেচারাও বিজি। বাড়ি টাঙ্গাইল বাসাইলে তাকে ঢাকার গুলশানে বছরে একদিনও বাড়িতে আসার সুযোগ হয় না। মা রে সপ্তাহে একদিন ফোন দিয়া জিজ্ঞাসা করবে, মা ভালো নি আপনি? এই সময়টাও নাই, কথা কোন টিকি ঠিক না? আপনারা এই অঞ্চলে মনে হয় নাই। আল্লাহ, আমার চোখের সামনে আছে, আমার চোখের সামনে আছে এমন কত ঘটনা। কষ্ট করে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, তার কাছে মা বাবার কোনো মূল্য নাই, বেচারা এখন টাকাওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? অথচ মা বাবা ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য কি পরিমাণ কষ্ট যে করছে। আল্লাহ, প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, এই জন্য সন্তানকে দ্বীনের শিক্ষা দেয়া, কোরআনের শিক্ষা দেয়া। একটা গেছে গা আমেরিকা, আর একটা বিজি, আর 3 নাম্বার যেটা, এটা বানাইছে মোল্লা। কি বানাইছে? মোল্লা। এই মোল্লা বানাইতে যাইয়া এই মোল্লার পিছনে টাকাও খরচ হয়েছে না। আপনার লিল্লা বোটিঙ্গ খাইয়া মোল্লা হয়েছে, লিল্লা বোটিঙ্গ খাইয়া মোল্লা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত এই মোল্লাই কাজে লাগে, এই মোল্লাই মা বাবার কাছে থাকে, মা বাবাকে নিয়ে বাড়িতে থাকে, আর মা বাবার খেদমত করে, কথা কোন ঠিক ঠিক না? যারা ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এটা কোনোদিন বাবার কবরের সামনে দিয়ে হাত উঠে বলবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, কিন্তু যেটা কোরআনের আলেম হবে, মোল্লা হবে, নামাজ পড়েই 2টা হাত আল্লাহর দরবারে বাড়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে আমি একথা বলছি না যে সন্তানকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, ব্যারিস্টার বানাবেন না। না, আমাদের সন্তান ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, ব্যারিস্টার হওয়া লাগবে। তবে সাবধান, মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কথা কোন ঠিক ঠিক না? কোরআনের শিক্ষা দেওয়ার পরে সন্তানকে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন। কোনো বাধা আছে? জুড়ে বলতে হবে, কোনো বাধা আছে? প্রিয় ভাইয়েরা আমার, হে বাসাইলের মুসলমান, ভালো করে শোনো। এমন কত ঘটনা আছে স্মরণ করে লিখা এক যুবক তার জীবনের কাহিনী, তার জীবন কাহিনী সুন্দর করে একটা পত্রিকার মধ্যে লিখছে। প্রিয় ভাইয়েরা আমার, বাস্তব ঘটনা। যুবক বলে, আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার বাবা বড় গরিব। আমার বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সংসার চালান। আমার বাবার টাকা নাই, পয়সা নাই, বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সংসার চালান। প্রিয় ভাইয়েরা আমার, যুবক বলে, আমার বাবার বড় স্বপ্ন, আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ বানাবে। এই জন্য আমার বাবা আমার স্কুলের মধ্যে ভর্তি করে দিছে। বাবা আমার স্কুলের মধ্যে ভর্তি কইরা বাবা রিক্সা চালিয়ে চালিয়ে আমাকে টিফিনের টাকা দেয়, আমাকে টিউশনের টাকা দেয়, আমার বইয়ের টাকা দেয়, আমার খাতার টাকা দেয়। এইভাবে আমার বাবা আমাকে টাকা দিয়া দিয়া আমাকে পড়াশোনা করাচ্ছে। হাই স্কুল থেকে আমি কলেজের মধ্যে গিয়েছি, কলেজ থেকে ভার্সিটিতে গিয়েছি। আমি ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যখন ভালো রেজাল্ট করে আমি যখন আমার পড়াশোনা শেষ করে ফেলেছি, আমার পড়াশোনা শেষ হওয়ার পরে একটা বড় কোম্পানিতে আমার চাকরি হয়ে যায়। আমি ম্যানেজার হয়ে গেছি, আমি অনেক বড় অফিসার হয়ে গেছি। আমার চাকরি হওয়ার পরে একটা সুন্দরী মেয়ের সাথে, একটা ধনীর দুলালের সাথে আমার পরিচয় হয়ে যায়, তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে আমি আমার মাকে না বলে, আমি আমার বাবাকে না বলে তাকে বিবাহ করে ফেলেছি। বিবাহের পরে আমার শ্বশুর বাবার টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। আমার শ্বশুর বাবা ঢাকার গুলশানে আমাকে একটা প্লট দিয়া দিছে। আমি আমার বিবিরে নিয়ে থাকি, আমি দুনিয়ার রং তামাশায় পড়ে গেছি, আমি দুনিয়ার আনন্দ চাকচিক্যের মধ্যে পড়ে গেছি। দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আমি আমার মাকে ভুলে গেছি, আমি আমার বাবাকে ভুলে গেছি। মাস যায়, 6 মাস যায়, বছর যায়, আমি আমার মাকে ফোন দিই না, আমি আমার বাবাকে ফোন দিই না, আমি আমার মায়ের খবর নেই না, আমি আমার বাবার খবর নেই না। সন্তান যদিও মা বাবাকে ভুলে যায়, মা বাবা সন্তানকে ভুলতে পারে না। কথা ঠিক কি ঠিক না? মুসলমানের দিকে গ্রামের মানুষেরা মাঝে মধ্যে দিয়া মাকে সংবাদ দেয়, তোমার পুত্রকে দেখে এসেছি, অনেক ওই কোম্পানির মধ্যে, এক কোম্পানির মধ্যে বিশাল বড় অফিসার হয়ে গেছে। তোমার সন্তান ঢাকার গুলশানে দামি এলাকায় থাকে। মা সন্তানের কথা শুই না সুখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু কষ্টের কথা কারো কাছে বলে না। মুসলমান একদিন স্বামীকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, সন্তান যদিও আমাদেরকে ভুলে গেছে, আমরা তো সন্তানকে বলতে পারি না, মা বাবা সন্তানকে কোনোদিন বলতে পারে না। ওগো প্রাণের স্বামী, যান ঢাকা শহরের গুলশানে যান, আমার সন্তানটাকে একটু দেখে আসেন, আমার সন্তানটা কেমন আছে, কি অবস্থায় আছে। মুসলমান বৃদ্ধ বাবা, রিস্কাওয়ালা বাবা, গরিব বাবা সন্তানকে দেখার জন্য কুমিল্লা থেকে ঢাকার দিকে রওনা হয়ে গেছে।
ঢাকার গুলশানের দিকে রওনা হয়ে গেছি। মানুষকে জিজ্ঞাসা করে করে সন্তানের অফিসের গেটের মধ্যে গেছে সন্তানকে দেখার জন্য। সন্তানের অফিসের সামনে যাইয়া দেখে অফিসের সামনে একটা গেট, গেটের মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, বাবারে, আমি অমুকের সাথে সাক্ষাতের জন্য এসেছি। ওরে বাবা, আমাকে সুযোগ দাও, আমি তার কাছে যাব। এমনিতেই দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের অনুমতি ছাড়া স্যারের সাথে সাক্ষাৎ করা যায় না। এমনিতেই দারোয়ান স্যারের কাছে চলে গেছে, যা বলতেছে, স্যার গো, ও স্যার, একজন গরিব মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, একজন বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ গরিব, এসেছে আপনার সাথে সাক্ষাতের জন্য গো স্যার। এমনিতেই স্যার ডেকে ডেকে বলে, একটু দাঁড়াও, আমি সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখি লোকটাকে। এমনিতেই যুবক সন্তান সিসি ক্যামেরার দিকে তাকাইছে। অফিসের সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখে তিনি আর কেউ না, তিনি হলেন তার জন্মদাতা বাবা। ও মুসলমান, বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই। বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই, কেননা গুনাহ করতে করতে দিলটা পাথর হয়ে গেছে। এই জন্যে বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই। দারোয়ানের হাতের মধ্যে 500 টাকা দিয়ে বলছে, যাও যাও, ওনার হাতের মধ্যে 500 টাকা দিয়া বিদায় করে দিবা, বাড়িতে পাঠায় দিবা, যাও 500 টাকা নিয়ে যাও। এমনিতেই দারোয়ান গেটের সামনে আইসা 500 টাকা বিদ্যার হাতে দিছে। হাতে দিয়া বলতেছে, চাচা নেন, আমার স্যার বড় ব্যস্ত মানুষ, আমার স্যারের সাথে দেখা করা যাবে না, নেন, আমার স্যার 500 টাকা দিয়েছেন, 500 টাকা নিয়ে আপনি বাড়িতে চইলা যান। বিদ্যা দেখে দেখে বলে, বাবা রে, ও বাবা, মনে হয় তোমার স্যার আমাকে চিনে নাই, তোমার স্যার মনে হয় আমাকে চিনে নাই। ওরে বাবা, যাও, যাইয়া আমার পরিচয় দিবা, যা বলবা, আমি আর কেউ না, আমি কোনো ভিক্ষুক আসি নাই, আমি তার কাছে সাইন করার জন্য আসি নাই, আমি কোনো টাকা পয়সার জন্য আসি নাই। ও দারোয়ান বাবা, যা বলবা, আমি আর কেউ না, আমি তার জন্মদাতা বাবা এসেছি তাকে একটা নজর দেখার জন্যে। যাও, যা বলো, আমি তার বাবা এসেছি। দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা, আমার স্যার ভালো করে সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখেছি, আপনি আর কেউ না, আপনি হলেন তার বাবা। সিনার পরেও 500 টাকা দিয়ে বলেছে আপনাকে বিদায় করে দেওয়ার জন্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহ বলে জমিনে বসে গেছে। জমিনে বৈশা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে সন্তান, আজকে তুমি মস্ত বড় অফিসার হয়ে গেছো। আমি বাবা রিক্সা চালিয়ে চালিয়ে তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। আমি বাবা কষ্ট করে করে রিক্সা চালানোর টাকা দিয়ে তোমাকে অফিসার বানাইছি। আজকে তুমি অফিসার হইয়া আমি বাবাকে ভুলে গেলা, বাবার পরিচয় দিতে চাও না, বাবার কাছে আসতে চাও না। বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কিন্তু সন্তানকে বদয়া দেয় না। আল্লাহর দরবারে প্রার্থনা করে বলে, আল্লাহ, আমার সন্তান আমার সামনে আসে না। আল্লাহ, আমার সন্তান আমার খবর নেই না, আমার খেদমত করি না। এই জন্য আমার কলিজায় কোনো দুঃখ নাই, এই জন্য আমার কলিজায় কোনো কষ্ট নাই। আল্লাহ, আমার সন্তান বুঝে না। আল্লাহ, আপনি আমার সন্তানকে নেক বুঝ দান করো।
আমি বাবা হইয়া আমি আমার সন্তানকে বদদুয়া দেই না। আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদে ফেলাইও না। আল্লাহ যদিও আমার সন্তান আমার কথা শুনে না, আমার খেদমত করে না, আল্লাহ তুমি আমার সন্তানকে সুখে রাখো। তবে তোমার দরবারে ফরিয়াদ আমার সন্তানকে সঠিক বুঝ দাও। এই কথা বইলা বাবা 500 টাকা দারোয়ানের হাতে দিয়া বলতেছি, বাবারে আমার টাকা লাগবে না, তোমার টাকা, এই টাকা তোমার স্যারের কাছে পৌঁছায়া দিবা। এই কথা বইলা এবার বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এদিকে মা রাস্তা দিয়ে তাকান, কখন আমার প্রাণের স্বামী বাড়িতে ফিরবে আর আমার নারী চিরাদর কলিজার টুকরা সন্তানের সংবাদ আমি পাবো। মুসলমান, যখন স্বামী বাড়িতে চলে গেছে, স্ত্রী যখন দেখেছে প্রাণের স্বামী বাড়িতে ঢুকে, এমনিতেই দৌড়াইয়া স্বামীর কাছে এসে বলে, প্রাণের স্বামী গো, বলো আমার সন্তানের খবর বলো। প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় প্রাণের স্বামী ডেকে ডেকে বলে, বিবি রে, তোমার সন্তান এখন সাধারণ কোনো সন্তান না, তোমার সন্তান মস্ত বড় স্যার হয়ে গেছে, তোমার সন্তান মস্ত বড় অফিসার হয়ে গেছে। তোমার সন্তান এখন বাবার পরিচয় দিতে চায় না, মায়ের পরিচয় দিতে চায় না। মুসলমান, এই কথা যখন মা শুনছে, মার সহ্য করতে পারে নাই। মা দাঁড়ানো থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ তার জন্য আমি মা কত কষ্ট করছি, আমি মা গর্ভে নিয়ে কষ্ট করছি, দুনিয়াতে আসার সময় আমি মা কষ্ট করছি, এই সন্তানকে মানুষ বানানোর জন্য আমি মা কত কষ্ট করছি, আমি মা না খেয়ে সন্তানকে খাওয়াইছি, না পরে সন্তানকে পড়াইছি। কতদিন গেছে আমি পাকঘরের মধ্যে ভালো রান্না করতে পারি নাই, কিন্তু সন্তান কষ্ট করবে, সন্তানের জন্য টাকা টিকি বাড়াইছি। এইভাবে মাও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কিন্তু বদদুয়া দেয় না। আল্লাহ এরপর আমার সন্তানের জন্য আমার কোনো অভিশাপ নাই, আমার কোনো বদদুয়া নাই। আল্লাহ আপনি আমার সন্তানকে ভালো রাখো। তবে আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমার সন্তানকে আপনি সহি বুঝ দিও, সঠিক বুঝ দাও। মুসলমান, মা বাবা বদদুয়া দিলে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, সালাসাতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন দলের দোয়া বেতা যায় না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নম্বর হলো মাজলুমের দোয়া, মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দুই নম্বরে মুসাফির যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বরে কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করলেও কবুল হয়, সন্তানের জন্য মা বাবা বদদুয়া করলেও কবুল হয়। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যে মা বাবা সন্তানকে বদদুয়া দেয় না, তার জন্যে হেদায়েতের দোয়া করেছে, সঠিক বুঝ দেওয়ার জন্যে দোয়া করেছে। মুসলমান, এরপর থেকে মার দুর্বল হয়ে গেছে, সন্তানের বিরহে বেদায় মা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখনো বাবা বৃদ্ধ মানুষ, রিস্কা চালিয়ে চালিয়ে তার জন্য ঔষধের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, সব কিছুর ব্যবস্থা করে। মুসলমান, যতদিন যায় মারও দুর্বল হয়, দুর্বল হয়। প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন যাওয়ার পরে সামনে এসেছে রমজান মাস। কি মাস? রমজান মাস আসছে, রমজান মাস আসছে। সন্তান তাকে ঢাকার গুলশানে, গুলশানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। এই মসজিদের মধ্যে আল্লাহর ওলি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ জুমার নামাজ পড়ান। আল্লাহর মস্ত বড় ওলি। মুসলমান, জুমার দিনে আল্লাহর ওলি গিয়েছেন জুমার নামাজ পড়ানোর জন্যে। আল্লাহ
আল্লাহর ওলি ওই দিন জুমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন মা বাবার সেবা, মা বাবার খেদমত। আল্লাহর ওলি মিম্বরের মধ্যে বসে বসে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে মা বাবার খেদমতের কথাগুলো বলছেন, মা বাবার সেবার কথাগুলো বলছেন। এদিকে এই যুবক জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদের মধ্যে আগমন করেছে। মসজিদের মধ্যে এসে বসেছে। আল্লাহর ওলি বাঙ্গা বাবলি যা পরিবর্তন হয়ে গেছে। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। যুবক নামাজের মধ্যে দাঁড়ায়, চোখের পানি আটকে রাখতে পারে না, দর দর করে পানি পড়ে। রুকুতে যায়, চোখ দিয়া দর দর করে পানি পড়ে। সেজদার মধ্যে যায়, চোখ দিয়া দর দর করে পানি পড়ে। আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মতো অপরাধী, আমার মতো জালেম আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করেছি, আমার মতো বেয়াদব সন্তান, আমার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। প্রিয় ভাইয়েরা, আমার জুমার নামাজ শেষ কইরা সুন্নাত পড়ে দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায়া দিছে। আল্লাহ জানি না আমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন কিনা। আল্লাহ আমি অন্যায় করেছি, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চেতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার কাছে মাফ চেতে চাই। ওগো আল্লাহ, আপনি আমাকে আমার মা বাবা পর্যন্ত যাওয়ার সুযোগ দাও, এর আগে তুমি আমার মৃত্যু দিও না। এই পারতলা করে মসজিদ থেকে বের হয়েছে, আর বাড়িতে যাই নাই, বাসায় যাই নাই, সরাসরি কুমিল্লার দিকে রওনা হয়ে গেছে, সরাসরি বাড়ির দিকে রওনা হয়ে গেছি। মার্কেটের মধ্যে যাইয়া মা বাবার জন্য নতুন কাপড় কিনেছি, মার্কেট থেকে মা বাবার জন্য ইফতারি কিনেছে, কিনে এবার বাড়ির দিকে রওনা হয়েছি। যেতে যেতে গভীর রাত হয়ে গেছে। গভীর রাতে যাইয়া কুমিল্লা শহরে পৌঁছেছে। কুমিল্লা শহরে পৌঁছার পরে নীরব নিস্তব্ধতা, সবাই ঘুমায় গেছে। রমজান মাস, সবাই সারাদিন রোজা রেখেছে, শরীর ক্লান্ত, তারাবির নামাজ পড়ে সবাই ঘুমায় গেছে, কেউ জাগনা নাই। কুমিল্লা শহরের অলিতে গলিতে ঘুরে একটা রিক্সা পাওয়া যায় কিনা, একটা গাড়ি পাওয়া যায় কিনা, বাড়িতে যাবে কিন্তু পায় না। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষ চা স্টলের মধ্যে বসে বসে চা বিক্রি করে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা গো, আমি আমার বাড়িতে যাব, একটা গাড়ি পাবনি। বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, গভীর রাত, সবাই ঘুমায় গেছে গা, এখন তো কোনো গাড়ি পাইবা না রে বাবা। ও বাবা, এখন কোনো গাড়ি নাই, সবাই ঘুমায়া গেছে, কিছুক্ষণ পরে সেহরি খাওয়ার জন্য সবাই ঘুম থেকে জাগবে। ওরে বাবা, কোনো গাড়ি নাই, তবে শুনো, আমি দেখেছি শহরের অমুক জায়গায় ওই গাছতলায় আমি দেখেছি গভীর রজনীতে রাত্রিবেলা একজন বৃদ্ধ মানুষ রিস্কা নিয়ে দাঁড়ায়া থাকে, রিস্কা নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া প্যাসেঞ্জার খুঁজে। আমি শুনেছি তার বিবি নাকি অসুস্থ, রাত্রিবেলা রিস্কা চালিয়ে চালিয়ে বিবির জন্য ঔষধ নিয়ে যায়। ওরে বাবা, তুমি যদি ওই জায়গায় যাও, হয়তো এই বিদ্যা লোকটাকে পাইলেও পেতে পারো, যা তুমি দেখতে পারো। এমনিতেই যুবকটা চইলা গেছে ওই গাছতলায়, গাছতলায় যাইয়া টাকা দেখে একজন বৃদ্ধ মানুষ, ঠান্ডার দিন, কনকনে শীত, কনকনে শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া কনকন করে কাঁপতেছে, শরীরের মধ্যে শীতের কাপড়ও নাই, বৃদ্ধ হয়ে গেছে, অমুসলমান, দাঁড়ায়া রয়েছে, দাঁড়ায়া রয়েছে। যুবক ডাক দিয়া বলে, চাচা, ও চাচা গো, আমি আমার বাড়িতে যাব, যাবেননি গো, আপনি আমাকে নিয়ে যাবেননি? প্রিয় ভাইয়েরা, আমার যুবক এখনো চিনতে পারে নাই
কিন্তু যুবক যখন ডাক দিয়েছে, চাচা আপনি যাবেন নি আমাকে নিয়া। বিদ্যা চিনতে ভুল করে নাই, কণ্ঠ শুনে ওই বুঝে ফেলেছে এটা আর কেউ না, এটা আমার কলিজার টুকরা সন্তান। ও মুসলমান, বিদ্যা ডেকে ডেকে বলে, বাবারে যাব, আমি যাব, তোমাকে নিয়ে যাব। যুবক বলে, চাচা আপনাকে কত টাকা দেয়া লাগবে, কত টাকা দেয়া লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, বিদ্যার মুখের মধ্যে একটা রুমাল পেঁচানো চিনা যায় না। বিদ্যা বলে, বাবারে সারা জীবন অনেক টাকা কামাইছি, অনেক টাকা আমি কামাইছি, আজকে তুমি আমারে কোনো টাকা দেয়া লাগবে না, আজকে বিনা টাকায় আমি তোমার বাড়িতে পৌঁছায়া দিব। ওরে বাবা উঠো, তুমি আমার রিস্কায় উঠো। যুবক বলে, চাচা আমি আপনাকে দ্বিগুণ টাকা দেব। প্রিয় ভাইয়েরা আমার, যুবক রিস্কার মধ্যে উঠেছে। এবার বিদ্যা ও রিস্কার মধ্যে উঠা আস্তে আস্তে করে রিস্কা চালায়। পেটেল দিতে পারে না, দুর্বল, পেটের ভিতরে খাবারও নাই। বৃদ্ধ মানুষ সামনে আগাইতে পারে না। যুবকটা পিছনে বইসা বইসা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাবা ও রুমালের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু বুঝতে দেয় না। যুবক চিনে নাই, বাবাও পরিচয় দেয় না। ও মুসলমান, এক পর্যায়ে যুবক যখন কান্না শুরু করে দিছে, বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, ও বাবা তুমি কোথায় যাবে, কিসের জন্যে কাঁদো? যুবক ডেকে ডেকে বলে, চাচা আমার মতো অপরাধী, আমার মতো জালেম, আমার মতো নাফরমান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ও চাচা আমি আমার বাড়িতে যাব, আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমি আমার মায়ের কাছে, বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য বাড়িতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বইলা যুবক হাউমাউ করে কাঁদতেছে। কোন মা বাবা যদি সন্তানের চোখের মধ্যে পানি দেখে মা বাবা বরদাস্ত করতে পারে না, কথা ঠিক না? সন্তান যদি, কোনো বাবা মা যদি সন্তানের চোখে পানি দেখে, যত বড় অপরাধী হয় না কেন, সব মা বাবা বইলা যায়। বাবা যখন দেখছে সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাবা আর বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। এমনিতেই রিস্কা থেকে নাই মা মুখ থেকে রুমালটা সরিয়ে বলতেছে, বাবারে তাকায়া দেখ, তাকায়া দেখ, তোর বাবারে চিনসনি। এমনিতেই যুবক রিস্কা থেকে নাই মা বাবার পা জড়ায়া ধরছে, বাবা আমারে ক্ষমা করে দাও, আমার মতো জালেম, আমার মতো পাপিষ্ঠ নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। বাবা আমি অন্যায় করেছি, বাবা আমি অপরাধ করেছি, আমার মতো অপরাধী আর কেউ নাই। বাবার পা যখন জড়ায়া ধরছে, বাবা ডেকে ডেকে বলে, বাবারে ছাড়, আমার পা ছাড়, ওঠ রিস্কায় ওঠ। তোমার আম্মা জানকে বাড়িতে অসুস্থ রাইকা বাড়ি থেকে বের হয়েছিলাম, চল বাড়িতে চল, বাড়িতে যা দেখি তোমার মায়ের কি অবস্থা। ও মুসলমান, সন্তানকে নিয়ে বাবা বাড়িতে গেছে। বাড়িতে যেয়ে সংবাদ পায় জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আর দুনিয়াতে নাই। মা ও চির বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এবার সন্তান জমিনে গড়াগড়ি করে কান্দে, হায় রে আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ও মুসলমান, এমন কত ইতিহাস আছে। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনের মৌলিক শিক্ষা দিলে কোনো সন্তান কোনোদিন মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাবে না, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার খেদমত করবে। ঠিক না? ও মুসলমান, মা বাবার খেদমত করানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমার সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে, কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে সন্তানকে আমি স্কুলে পড়াবো না, ডাক্তার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না,
আমি এই জন্য বাধা দিচ্ছি না, নিষেধ করছি না। সন্তান তো ডাক্তার হবে, তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম দায়িত্ব হলো আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মা বাবা হচ্ছে সন্তানের জন্য মা বাবা হচ্ছেন সন্তানের জন্য অনেক বড় সম্পদ। এই সম্পদ হারিয়ে গেলে বোঝা যায় কি সম্পদ আমি হারিয়েছি। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে মায়ের নজরে তাকায়, প্রত্যেকটা নজরের বিনিময়ে মহান আল্লাহ তার আমলনামার মধ্যে একটা মাকবুল হোজনের সওয়াব দান করিয়া দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি মা বাবার চেহারা দিকে প্রত্যেক দিন 100 বার মায়ের নজরে তাকায়, নবী গো, মহান আল্লাহ কি তারা আমলনামার মধ্যে 100টা মাকবুল হজের সওয়াব দান করে দিবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, কোন সন্তান যদি তার মা বাবার চেহারা দিকে প্রত্যেক দিন 100 বার মায়ের নজরে তাকায়, মহান আল্লাহ তারা আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দান করিয়া দিবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বোর দিকে তাকাইলো কবুল হজের সওয়াব কিয়ামত পর্যন্ত হইব। ছিল বলতে হবে কিয়ামত পর্যন্ত হবে, 100 বার নয়, 1 কোটি বার যদি বিবির দিকে বোর দিকে তাকায় একটা কবুল হজের সওয়াব হবে। যে বলতে হবে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কিন্তু বৃদ্ধ মা বাবা যাদের আছেন, মা বাবা যাদের দুনিয়াতে আছেন, আমরা যারা গরিব, টাকা পয়সা নাই, মক্কা মদিনা যাইতে পারি না, এই সুযোগ আমার নাই, আমার বৃদ্ধ মা বাবা ঘরে আছেন বলে আমার হজের ব্যবস্থা গরু আছে। কথা কোন ঠিক না? আমার হজের ব্যবস্থা গরু আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে মা বাবার কদর করা, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বাবা টাকা পয়সা রুজি করতে পারে না, বৃদ্ধ হয়ে গেলে বাবার শরীরে কত রকম রোগ আছে, বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক অসুস্থ হয়ে যায়, বাবার ঔষধ লাগে, এটা লাগে সেটা লাগে, শীতের কাপড় লাগে, বাবা অনেক সময় বলে অনেক সময় বলে না। হ্যাঁ, বাবা যেন বাবার যা প্রয়োজন হয় বলতে হয় না, বাবার যা প্রয়োজন হয় বলার আগে যদি সন্তান বাবাকে এনে দেয়, বাবার কলিজা ঠান্ডা হবে কি হবে না? দুইটা হাত উঠায় যদি আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার সন্তান আমার খেদমত করে কলিজা ঠান্ডা করে দিছে, আল্লাহ আপনি আমার সন্তানকে দুনিয়া আখিরাতের বাদশা বানায় দাও, কবুল করবেন কে? কবুল করবেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ঠান্ডার দিন আসছে, কিসের দিন আসছে? ঠান্ডার দিন। বৃদ্ধ মা বাবা যাদের আছেন, ঠান্ডার খাবার দরকার আছে কি আছে না? অনেকেই আছে এই ঠান্ডার দিনে আগে বল লাগে খাবার কিনে। কার জন্য খাবার কিনে? মার্কেটে যাইয়া আগে বিবির জন্য কাপড় কিনে, শীতের কাপড়, হাত মৌজা, পাও মৌজা, আব্রু, সুনু, এরপরে লাল ফালিশ, নীল ফালিশ সব আনে, কিন্তু মা বাবার খবর নাই। আছে কি আছে না? আবার কিছু মা বোনও আছে, আগে যদি তার জন্য না আনে স্বামীর সাথে ঝগড়া লাগাই দেয়, হ্যাঁ আমার আগে তারার জন্য নিয়ে আসছেন, আমার চাইতে ওনারা বেশি নাকি? আছে কি আছে না? যদি বলতে হবে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে শিখাইয়া দিই, তুই কোনো মা বোন, কোনো স্ত্রী এমন বলে আপনি আলটিমেটাম দিবেন, আমার মা বাবা খেয়ে থাকলে খাইবা, আমার মা বাবা পরে থাকলে পড়বা, বুঝে পড়লে তাকো, না হয় দরজা খোলা আছে যাওগা। কেননা আমার মা বাবার চাইতে তোমাকে প্রাধান্য দিতে পারবো, কেননা আমি আমার মা বাবাকে হারিয়ে গেলে আর মা বাবা পাবো না, কিন্তু তোমার মতো বউ গেলে বউ পাইবে। কথা কোন ঠিক না? বউ পেলে বউ পাওয়া যাবে, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা গেলে মা বাবা পাওয়া যাবে। আলটিমেটাম দিবেন আগে আমার মা বাবা। 1 নম্বরে শীতের দিন আসছে, মার্কেটে যাবেন, মা বাবা বলার আগে বাবার জন্য শীতের কাপড়, হাত মৌজা, পাও মৌজা যা লাগে নিয়ে আসবেন, এনে বাবার সামনে ফেস করবেন। বলার আগে যখন এগুলো আইনা বাবার সামনে দিবেন, বাবার কলিজা ঠান্ডা হবে কি হবে না? আল্লাহু আকবার। কলিজা থেকে দোয়া আসবে, এটাই তো আমাদের দরকার।
কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বরে মা আর বাবা, এক নম্বরে মা আর বাবা। দুই নম্বরে আবার যখন পকেটে টাকা আসবে মার্কেটে যাবে, দুই নম্বরে মার্কেটে যাইয়া এবার কিনবেন বিবি বাচ্চার জন্য, এবার বিবির জন্য হাত মৌজা, পা মৌজা, শীতের কাপড় যা লাগে, গাল ফালিশ, নীল ফালিশ, নখ ফালিশ সব আনবেন। কোনো বাধা আছে? যে বলতে হবে কোনো বাধা আছে? এবার বিবির যা লাগে সব আনবেন। প্রিয় ভাইয়েরা আমার, যেগুলো দরকার এগুলো দেওয়ার দরকার আছে কি আছে না? আরে অনেক স্বামী তো সারা বছর যায় বিবির জন্য বিবির একটা ক্রিমও দেয় না, আর উনিও মাঝে মধ্যে কুটা দেয়, হের করে হে সারা জীবনে আমার একটা ক্রিমও দিছে না। এমন স্বামীও আছে কি আছে না? এমন করা যাবে না। স্ত্রীকে রাজরানীর মতো রাখতে হবে। কিসের মতো রাখতে হবে? রাজরানীর মতো। স্ত্রীর জ্বালা, এই যে ঠান্ডার দিন আসছে, মার্কেটে যাবেন, যে একটা মেরিল হাতে নিবেন, মেরিল কি না বাড়িতেই না বিবির হাতে দিয়া বলবেন এই মেরিলটা নেন। মাঝে মধ্যে টুটো এরপরে হাত পায়ে লাগাই হতে পারতো না। কথা কোন ঠিক ঠিক না? বিবির হাতে যদি আইনা গোপনে হাতে দিয়া বলেন যে এটা মাঝে মধ্যে লাগাইও, বিবি খুশি হবে কি হবে না? ভালোবাসা কমবো না বাড়বো? প্রিয় ভাইয়ের, মাঝে মধ্যে নজর রাখেন। ও মুসলমান, অনেক আছে বিয়া করার পরে বিবির খালি খামুই করায়, খালি কাজই করায়, কাজ করাইতে লেউরা সুসরা বানাই না। কথা কোন ঠিক ঠিক না? শুধু কাজই করাবো না, আরো কত কাজ আছে, আরো কত কাজ আছে, খালি কাম করাই নিত না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বিবির যা লাগে সব আইনা দিবেন। বিবি যেন সাজুগুজু করে থাকে, সুন্দর করে থাকতে পারে। আপনার বিবি যদি সাজগুজ করে সুন্দর করে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জন্য সেজে গুজে থাকে, আপনি সারাদিন ব্যবসা বাণিজ্য করে কাজ কাম করে যখন আপনি বাড়িতে আসবেন, আর আপনার বিবি যখন সেজে গুজে ঘরের সামনের গেইটে আইসা দাঁড়ায় থাকবে, আপনি ঘরের সামনে সাথে আসার সঙ্গে সঙ্গে বাজারের ব্যাগটা হাতে নিয়ে আপনার চেহারার সামনে যখন একটা মুচকি হাসি দিবে, আপনার সারা দিনের কষ্ট সব চলে যাবে। কথা কোন ঠিক ঠিক না? আর আপনি বাজার থেকে ব্যবসা বাণিজ্য কইরা কষ্ট কইরা সারাদিনে আসছেন বাড়িতে, বিবি আপনার দিকে চাইই না, ভাল লাগবো? যদি বলতো ভাল লাগবে, হ্যাঁ, বিবির চেহারায় হাসি ফুটাইতে আগে বিবির খুশি রাখতে হইব। কথা কোন ঠিক ঠিক না? এটা তার অধিকার, এটা আমাকে দিতে হবে। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, সাবধান। বিবির যা লাগে এটা আমাকে দিতে হবে, এটা তার অধিকার, এই অধিকার সে পাইতে হবে। হকদারের হক দিলেই শান্তি, না দিলেও শান্তি। কথা কোন ঠিক ঠিক না? এটা বিবির হক। আপনি যদি ঠিক মতে না দেন তাহলে অশান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না। ঠিক ঠিক না? তাহলে 2 নম্বরে স্ত্রী, সন্তান আদি। 3 নম্বরে এরপরে যখন টাকা আসবে পকেটে, আবার যাবেন মার্কেটে, এবার নিজের জন্য। এবার কার জন্যে? নিজের জন্য। 1 নম্বরে মা বাবা, 1 নম্বরে কে? 2 নম্বরে বিবি বাচ্চা, 3 নম্বরে নিজে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মা বাবাকে খুশি রাখবেন, দুনিয়াতেও সুখ হবে, আখিরাতেও সুখ হবে। আমার প্রাণের যুবক ভাইয়েরা, ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। হে আমার যুবক ভাই, দুনিয়াতে যদি সম্মানের অধিকারী হতে চাও, দুনিয়াতে যদি ইজ্জতওয়ালা হতে চাও, দুনিয়াতে যদি টাকার মালিক হতে চাও, দুনিয়াতে যদি সম্মানের মালিক হতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মহান আল্লাহ দুনিয়া আখিরাতে বাদশা বানায় দিবে। ঠিক কি ঠিক না? আর মা বাবা বেজার থাকলে দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। কথা কোন ঠিক ঠিক না? আমাদের কষ্ট হচ্ছে, শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, আর লম্বা করছি না, আর বেশি লম্বা করবো না, কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। প্রিয় ভাইয়েরা আমার, বেশি রাত পর্যন্ত ওয়াজ করলে আবার ফজরের নামাজ যদি মিস যায়, আমও যাইব, সালাও যাইব। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ আমারও ফিরবো, আপনারাও ফিরবো। সবার আগে আল্লাহ আমারে ধরবে। আল্লাহ বলবে, হে মোল্লা, এত রাত পর্যন্ত ওয়াজ করতে খেলা হয়েছে, এখন ফজরের নামাজ নাই। কথা কোন ঠিক ঠিক না? কেননা কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও এখন তো ফজরের নামাজের সমান হবে। আমরা তো এখানে আসছি ওই ফজরের নামাজি হওয়ার জন্য। ঠিক ঠিক না? নেককার হওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আগামীকাল ফজরের নামাজ কে কে পড়বে না? সবার যে হুশ আছে দেখা যায়। কারা কারা পড়বেন দুটো হাত আল্লাহকে দেখায় দেন। উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ
আল্লাহ আমার সবাইকে কবুল করুন, আমিন কন, জুড়ে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আমি আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। এই হাদিসের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন, মায়ের খেদমত করবা। 2 নম্বরে জিজ্ঞাসা করেছেন, নবী কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন, মায়ের খেদমত করবা। 3 নম্বরে আবারও প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন, মায়ের খেদমত করবা। 4বার আবারও প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরপরে কার খেদমত করব? 4বার আল্লাহর নবী বলেছেন, বাবার খেদমত করবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আল্লাহর নবী মায়ের কথা কয়বার বলছে? জুড়ে বলতে হবে, কয়বার? বাবার কথা কয়বার? এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর বুঝলাম না, তাহলে আল্লাহর নবী মায়ের কথা 3বার বলে মাকে বেশি প্রাধান্য দিয়েছেন, আর আমাদের কথা মাত্র 1বার। প্রশ্ন আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মায়ের কথা 3বার বলার কারণ হলো, মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা 3বার বলেছেন। 1 নাম্বার হলো, সন্তান মায়ের গর্ভে আসার পর থেকে সন্তান দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাকে কষ্ট করা লাগে। মা ঘুমাইতে পারে না, ঠিক মতো খানা খাইতে পারে না, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, ঠিক না? এই জন্য আল্লাহর নবী 1বার বলেছেন। মুসলমান, 2 নাম্বার হলো, সন্তান দুনিয়াতে আসার সময় মাকে মরণপণ যুদ্ধ করা লাগে। মা দুনিয়াতে বাঁচবে কিনা নিশ্চয়তা থাকে না। মা সন্তান দুনিয়াতে আসার সময় কলস কলস রক্ত দেয়া লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে আল্লাহর নবী মায়ের কথা 2বার বলেছে। জুড়ে কোন আল্লাহু আকবার। মুসলমান, 3 নম্বর হলো, সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের শান্তি নাই। সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের সুখ নাই। ঠান্ডার দিনে সন্তান বারবার মায়ের কোলে প্রস্রাব করে, পায়খানা করে। মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, সন্তান বারবার প্রস্রাব করে দেয়, ঠিক না? সন্তান দুনিয়াতে আসার পরেও মায়ের শান্তি নাই। এই জন্যে আল্লাহ নবী মায়ের কথা 3বার বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, 4বার আল্লাহ নবী বাবার কথা বলছে। কার কথা বলছে? বাবার কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বাবার কথা 1বার বলেছেন। এই জন্যে আমাদের মন ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই। কেন? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আচ্ছা বলুন তো, আপনার সন্তান যদি মুফাসসির হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর ছেলেটা আপনাদের গ্রামে আসার পরে এলাকার মানুষ যখন জিজ্ঞাসা করবে, বাবা রে তুমি কার ছেলে, তখন কি সন্তান বলবে যে আমি আমিনার ছেলে? কি বলবে? মায়ের কথা বলবে না বাবার কথা বলবে? তাহলে সম্মানটা মার হইছে না বাবা? যদি বলতে হবে সম্মান মান না বাপের? বাপের সম্মান। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানের দিক দিয়ে বাবা সম্মান বেশি পাবে। মনে করেন সন্তান তাকে ঢাকা শহরে, বাসায় তাকে চাকরি করে, মা বাবা দুজন গেছেন বাসায় সন্তানকে দেখতে। বাসায় যাওয়ার পরে সন্তান বাবার জন্য চেয়ারটা বের করে দিছে, আর মারে আদর করে যত্ন করে নিজের সাথে বিছানায় বসায় দিছে। আচ্ছা কোন তো বাবার সম্মান পাইছে কি পাইছে না? মা ভালোবাসা পাইছে কি পাইছে না? যুগ করলে এক সমান। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এই জন্যে মনক্ষুণ্ণ করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, মা বাবার সেবা করতে হবে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। মুসলমান, আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি মা বাবাকে খুশি রাইখা রাত্রিবেলা ঘুমায়,
সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে যায়। আর কোনো সন্তান যদি মা বাবাকে বেজার রাইকা রাত্রিবেলা ঘুমায়, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে যায়। আমার প্রাণের যুবক ভাইরা ভালো করে শুনো, ভালো করে শুনো, মা বাবাকে বেজার রাইকা ঘুমাইও না, মা বাবাকে কষ্ট দিয়া রাত্রিবেলা ঘুমায়ও না। ওরে যুবক, মারে বাবারে খুশি করতে টাকা খরচ করা লাগে না, মার বাবারে খুশি করতে 1000 টাকা খরচ করা লাগে না, মার বাবারে খুশি করতে লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। কোন সন্তান যদি মা বাবার কাছে বইসা মারে আম্মু বলে ডাক দেয়, বাবার কাছে বইসা বাবারে আব্বু বলে ডাক দে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি ঠিক না? যুবক, মা বেজার, বাবা বেজার, তোমার প্রতি গুসা, রাত্রিবেলা মা ঘুমায়া গেছে গুসা হয়ে তোমার প্রতি রাগ করে ঘুমায়া গেছে। মাকে গুসা রাইকো না, মায়ের গুসা ভাঙ্গাবা। মা ঘুমায়া গেছেন, মায়ের পাশে বইসা হাতের তালুর মধ্যে একটু তেল নিয়া মায়ের মাথার তালুর মধ্যে একটু ঘষায়া দিবা, দেখবা মায়ের গুসা শেষ হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? যুবক, মা তোমার প্রতি রাগ করছে, মাকে খুশি করতে বাবাকে খুশি করতে টাকা খরচ করা লাগবে না, মায়ের পায়ের তালুর মধ্যে একটু তেল ঘষায়া দাও, মা খুশি হয়ে যাবে, আর রাগ গুসা থাকবে না। হ্যাঁ যুবক, বাবা গুসা, বাবা তোমার প্রতি রাগ করছে বলে ঘুমানোর সময় বাবার পায়ের মধ্যে একটু তেল ঘষায়া দাও, বাবার মাথার মধ্যে একটু তেল লাগায়া দাও, বাবা খুশি হয়ে যাবে, রাগ গুসা থাকবে না, বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক ঠিক না? কেউ ভাইয়ের আমার, ও মুসলমান, এই কাজটা আমরা করতে পারবো কি পারবো না? মা বাবার খেদমত করে না। ও মুসলমান, মায়ের মাথার মধ্যে একটু তেল লাগায় দিবে, বলে শরম করে। কি করে? এটা লজ্জা লাগে, কিন্তু ফিরের দরবারে যাইয়া ফিরের হাত পাও টিপা দেয়। আসে কি আসে না? যদি বলতে হবে আসে কি আসে না? মার বাবারে সারা বছরে একদিন খাসির গুস্ত খাওয়ায় না, কিন্তু ফিরের দরবারে খাসি লইয়া যায়। আসে কি আসে না? গরু লইয়া যায়, খাসি লইয়া যায়। আসে কি আসে না? মা বাপ বড় না ফির বড়? জুড়ে বলতে হবে, মা বাবা বড় না ফির বড়? প্রিয় ভাইয়েরা আমার, আগে মা বাবা, ফির বহুত করে। কথা কোন ঠিকই ঠিক না? ফিরের দোয়া কবুল হবে না, মা বাবার দোয়া সরাসরি কবুল। কথা কোন ঠিকই ঠিক না? মা বাবার খাসির গুস্ত খাওয়াবা, গরুর গুস্ত খাওয়াবা, মা বাবা খাসির গুস্ত গরুর গুস্ত খাইয়া কলিজা থেকে যদি একটা দোয়া করে তোমার জন্য, এটাই অনেক কিছু। কথা কোন ঠিকই ঠিক না? আর ফিরে অনেক সময় খাওয়াইলে দোয়া করে, নাইলে দোয়া করে না। কথা কোন ঠিকই ঠিক না? লইয়া গেলে খুশি, নাইলে খুশি না। গরু লইয়া যাইবা, দেখবা বাপরে বাপ, মুড়িদের কি আদর, খালি হাতে যাইবা, কোনো আদর নাই। কথা কোন ঠিকই ঠিক না? ও মুসলমান, খুশি করতে হলে মা বাবা ছাড়া অন্য জায়গায় কাউকে খুশি করতে হলে খরচ না হইয়া গেলে কেউ খুশি হয় না। প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণত যদি শ্বশুর বাড়ির কথা বলি, আপনি যদি শ্বশুর বাড়ি খালি হাতে যান, তাহলে খালি হাতে গেলে আপনার ভাগ্যে 1 কাপ লাল চা, 1 কাপ কি চা, তো উদাহরণ আর কি, দেখুন আপনার রাগ করেন না আপনারা। আর যদি বিস্কিট বাস্কিট লইয়া যায়, তাহলে দুধ চা, কি চা। আর যদি মিষ্টির খাটন লইয়া যায়, দামানদার হাতে যখন দেখবে, জামার হাতে যখন দেখবে মিষ্টির কার্টন, দেখার সঙ্গে সঙ্গে দেশি মুরগি। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইরা, মা বাবাকে খুশি করতে টাকা খরচ করা লাগে না, কিন্তু অন্য জায়গায় যে কোনো মানুষকে খুশি করতে হইলে মানি খরচ করানো লাগে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তার মানে কথা বলছি না যে শাশুড়িরা দামানকে আদর করে না। এমনও শাশুড়ি আছেন যে নিজের মেয়ের জামাইকে কলিজা কুলে খাওয়াই দিবে, এমন আদরও করে। আছে কি আছে না? খালি নিয়ে গেলে দে এমন না। এটা একটা উদাহরণ দিলাম। প্রিয় ভাইয়েরা আমার,
কাউকে খুশি করতে হলে, মা বাবা ছাড়া অন্য কাউকে খুশি করতে হলে টাকা খরচ করা লাগে। বন্ধু বান্ধব, আপনারা যে বন্ধু বন্ধু করেন, অমুক আমার বন্ধু, টাকা না থাকলে এই বন্ধু আর আপনার কাছে যেত না।